আমি বললাম আমি একা, এই জগতে আমার কেউ নাই, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই, কেউ আমাকে বুঝে না। তখন আমার আল্লাহ সূরা কাফের 16 নং আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, আরে বুকা, আমি তোমার গলার ধমনী থেকে অধিক নিকটবর্তী। ভাইরা আমার, দুঃখ আল্লাহর কাছে বলুন, ওই মানুষের কাছে কি দুঃখ বলবেন যেই মানুষ তার নিজের দুঃখই শেষ করতে পারে না? আল্লাহর বলতে শিখুন, আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলতে শিখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল দুঃখ কষ্টকে বিলীন করে দিবেন। জিলহজ মাসের জরুরি একটা আমল হচ্ছে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা। এটা মহিলা যারা আছেন তারা চুপে চুপে পাঠ করবেন এবং পুরুষ যারা আছেন তারা উচ্চস্বরে পাঠ করবেন। এটা প্রত্যেক মুসলমানের জন্য পাঠ করা ওয়াজিব। এই তাকবীরটা হচ্ছে তাকবীরে তাশরিক সবারই জানা থাকে। তারপর আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ। আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের বাজার করার জন্য, আর আমি কিনা দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে সেই বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম। আল্লাহুম্মা গফিরলি। একটা মাত্র জীবন দেয়া হয়েছে রবের ইবাদত করার জন্য। যদি প্রেমেই পড়তে হয়, আল্লাহর প্রেমে পড়ুন, আমার মুস্তাফার প্রেমে পড়ুন। এই প্রেমের পরিণতি শুধুই জান্নাত, শুধুই জান্নাত। যুবক ভাই আমার, জ্ঞানী হইও কিন্তু অহংকারী হইও না। হে যুবক, তুমি ইবাদত করিও কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদতটা করিও না। শোনো, টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায়, কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে ঈমান আমলের প্রয়োজন হয়। ওই কবরে তোমার টাকার জোর চলবে না, ওই কবরে তোমার ক্ষমতার জোর চলবে না, ওই কবরে তোমার রেপুটেশন কি সেটা দেখা হবে না। ওই কবরে দেখা হবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার ঈমান এবং আমলের ওজন কত। ডাক্তার নিষেধ করলে তুমি হালাল খাবার ছেড়ে দাও, কিন্তু আফসোস তুমি সুদ ছাড়তে পারো না, তুমি ঘুষ ছাড়তে পারো না। মনে রেখো বন্ধু, তোমার এই হারাম টাকা যেই ফ্যামিলিতে যাচ্ছে সেই ফ্যামিলিতে কখনো শান্তি বিরাজ করতে পারে না। তোমার এই হারাম উপার্জনের রিজিক খেয়ে খেয়ে তোমার যেই ছোট্ট ছেলেটা বড় হচ্ছে, একদিন দেখবা তোমার সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে তোমার ঘাড় ধরে তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। জানো এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি প্রথম থেকেই তাকে হারাম রিজিক দিয়ে দিয়ে তার অন্তরটাকে কুলুষিত করে দিয়েছো। মনে রেখো বন্ধু, রাস্তাটা যত কঠিন হবে তোমার গন্তব্য তত বেশি সুন্দর হবে। অভাবী হও তবু নিচু স্বভাবী হইও না।